ওটার মধ্যে কি রে? এটার মধ্যে কেক আছে, জন্মদিনের কেক। এটা তুমি বুঝবে না। দে না রে, আমি একটু খাই। দে। এখন তো কেক খাওয়া যাবে না, একটু পরে আমার গার্লফ্রেন্ড চলে আসবে, আমরা দুজন মিলে কেকটা কাটবো, আর কেকটা কাটার পরে তোমাকে আমরা খেতে দেবো। রাস্তার পাগড়ির সঙ্গে কি কথা বলছো? আরে তেমন কিছু না। তোমাকে আমি কতবার বলেছিলাম আমি আমার জন্মদিনে আমার সব বন্ধুদের দাওয়াত দিতে চাই, কিন্তু তুমি সেই কথা না শুনে আমাকে এখানে ডাকলে কেন? জন্মদিন তো তোমার, তুমি হ্যাপি হলেই হলো। তোমাকে আমার জন্মদিন পালন করতে হবে না, তুমি থাকো, আমি গেলাম। এই দাঁড়াও। তো রাগ করবো না কি করবো? আমি আমার বন্ধু বান্ধবকে গিয়ে কি বলবো যে আমার বয়ফ্রেন্ডের সাথে রাস্তার পাশে দাঁড়িয়ে কেক কেটেছি? তোমার এইসব কবি সাহিত্যিকের কথা না তোমার কাছেই রাখো, গেলাম আমি। তবে আইকা মজা তুমিই খাও। আমি সরি মিথিলা, তোমার জন্মদিনে তোমাকে ভালো কিছু গিফট করতে পারিনি এই জন্য। তুমি কেন সরি বলছো? এটা তো তোমার দোষ না, এটা তো আমার কপালের দোষ। খারাপ করো না, তোমার নেক্সট বার্থডেতে আমি তোমাকে সারপ্রাইজ দেবো। মনে হয় না ততদিন পর্যন্ত রিলেশনটা টিকবে। এভাবে দৌড়াচ্ছ কেন? আমাকে মেরেছি। কাকে মেরেছ? পুলিশ পুলিশ। পুলিশকে মারতে গেছো কেন? তোমাকে খাবার দিবি রে? হ্যাঁ, তোমাকে আমি খাবার দেবো। চলো তুমি আমাদের বাসায়। কাকে নিয়ে আসলি তুমি? ওর অনেক ক্ষুধা লেগেছে, তুমি ওকে খেতে দাও। পাগল একটা মেয়ে, বাইরে থেকে কিছু কিনে দিলে তো হতো। তোমার কি কোনো ইচ্ছা আছে? আচ্ছা গো, আমি বিয়ে করবো পরে। আমার পেছন পেছন এসো না তো একদম। গতকাল থেকে তুমি আমার কল রিসিভ করতেছো না কেন? আমি না তোমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড বলে কি সবসময় তোমার কথা মতো চলতে হবে? আমার কথা মতো চলবা না তো কার কথা মতো চলবা? ওসব থার্ড ক্লাস মার্কে ফ্রেন্ডের কথা মতো চলবা? আমার ফ্রেন্ডদেরকে নিয়ে আরেকটা উল্টাপাল্টা কথা বলবা না। ওরা তো একটা ক্যারেক্টারলেস। তোমাকে মনে করলাম না। তুই আমার স্বামীর মারলি, তুই আমার স্বামীর মারলি কেন? এই কি বলছিস এসব? ও আমার স্বামী, আমি ওর বউ। আর ও আমার গায়ে হাত তুলছে, কিন্তু তুমি কিছু বলছো না। ও ঠিকই করেছে। থাকো তুমি ওকে নিয়ে। তুমি ওকে এত মারলে কেন? তুমি আমার স্বামী, তাই আমি তোমার বউ। তুমি পাগল হয়েও কতটা টান আমার উপর, আর ও কতটা সুস্থ, তারপরে আমার প্রতি কোনো ভালোবাসাই নেই। তুই তাহলে থাক, আমি গেলাম। এরকম মন খারাপ করে দাঁড়িয়ে আছিস কেন? নিশ্চয়ই মিথিলার সাথে কোনো ঝামেলা হচ্ছে। মা, আমার মনে হয় কি মিথিলার সঙ্গে আমার রিলেশনটা বেশি দিন টিকবে না। রিলেশনশিপ টিকবে না কেন? মিথিলাকে আমাদের বাসায় নিয়ে আয়, আমি ওর সাথে কথা বলি, ওকে বোঝে। গতকাল তুমি যে মেয়েটাকে মারলো, ওই মেয়েটাকে আমার মা বলেছিল বাসায় নিয়ে যেতে। এখন আমি আমাকে কি বলবো বলো তো? আমাকে নিয়ে চল, আমি তোর বউ হবো। তোমাকে যদি সুন্দর মতো সাজিয়ে নিয়ে যাই, তাহলে তো আমার মা বুঝতেই পারবেন। কি সুন্দর দেখতে, একটা পরীর মতো। এসো মা, ভেতরে এসো। শ্রাবণ, ওকে না আমার দেখে চেনা চেনা লাগছে। রাস্তায় চলার পথে হয়তো কখনো দেখেছ, আর ও আজ আমাদের বাসায় প্রথম এসেছে। মিষ্টি দিবা না? আমার মা যদি তোমাকে কিছু জিজ্ঞেস করে, তুমি হ্যাঁ বলবা আর না বলবা। নাও মা, খাও। কি এমন আলাদিনের প্রদীপ দেখাবা যে বারবার কল দিচ্ছ? এখন এই যে বিশাল একটা ধাক্কা খাবে, সেটার জন্য তুমি প্রস্তুত হয় না। মানহা, এদিকে আসো। তোমার চেয়ে কত সুন্দরী দেখেছো? তুমি বলেছিলে না আমি কখনোই কোনো সুন্দরী মেয়ের সঙ্গে রিলেশন করতে পারবো না? দেখেছো ও তোমার চেয়ে কত সুন্দরী। তুমি না বলেছিলে আমার নাকি চরিত্রের সমস্যা, আর এখন তো দেখছি তোমারই চরিত্রের সমস্যা। একটা গার্লফ্রেন্ড থাকতে আবার একটা মেয়ের সাথে ঘুরে বেড়াচ্ছ। কিসের গার্লফ্রেন্ড? তুমি কি এখন আমাকে তোমার বয়ফ্রেন্ড হিসেবে স্বীকার করো? তোমাকে যদি আমি কোনো একটা বাসা ভাড়া করে দিই, তুমি কি ওখানে থাকতে পারবে? হ্যাঁ পারবো তো। ঠিক আছে, আসো। যেহেতু তোমরা নতুন বিয়ে করেছো, সে করলে এগুলো ব্যবহার করতে পারো। তাছাড়া তোমাদেরকে বাসা থেকে মেনে নিলে তো তোমরা এমনিই বাসায় চলে যাবে। আমি আমাদের বাসায় কথা বলে খুব তাড়াতাড়ি ওকে আমাদের বাসায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। ঠিক আছে, তাহলে তোমরা থাকো। তোমার জন্য 3 বেলার খাবার আমি নিয়ে আসবো, আর তুমি কিন্তু না বলে বাইরে যাবে না। আমি তোমাকে বাইরে নিয়ে যাবো। শ্রাবণ ও বউকে দিয়ে আপনার বাসায়? শ্রাবণ তো আমাকে চিনতেই পারেনি, তাছাড়া আমাদের মধ্যে আর তেমন তো যোগাযোগ নেই। আমি ওদেরকে ভুলে ভালিয়ে
এই বাসা ভাড়ার নাম করে ওদেরকে রেখে দিয়েছি। এক কাজ করুন না, শ্রাবণের সঙ্গে কথা বলে ওদেরকে নিয়ে যান। আচ্ছা ঠিক আছে। এত বড় একটা ঘটনা তুই আমাকে জানাবার প্রয়োজন বোধ করলি না। তুই কালকে সকালে যাবি, মেয়েটাকে বাসায় নিয়ে আসবে। থাক থাক, সালাদ করতে হবে না। এই মেয়েকে তো আমার আগে থেকে পছন্দ। তুই শুধু শুধু এত ঢং করলি কেন? আসলে ওর বাবা মা কেউ নেই। আমি ভেবেছিলাম এগুলো বলার পর তুমি তাকে মেনে নিবে না। কেন মেনে নেব না? আর ও কি পাগল যে আমাদের সাথে মানিয়ে নিতে পারবে না? মানহার, নিকে আমি মানহার চাচা। আমার ভাইয়ের পাগলি মেয়েটাকে রাস্তা থেকে তুলে এনে বুঝিয়ে বাজিয়ে এখানে রেখেছো। পাগলি মানে? আপনারা জানেন না যে মানহার মাথায় সমস্যা আছে? এই মেয়েটা কি ওই মেয়েটা, সে পাগল মেয়েটাকে তুই নিয়ে এসেছিলি বাসায়? হ্যাঁ মা, ভয়ে সত্যিটা বলতে পারিনি। চল বাড়ি চল। না আমি যাব না, আমি ওর বউ হব। একটা পাগল মেয়েকে নিয়ে তুই সংসার করবি কি করে? আমি মানিয়ে নিতে পারবো। আমি মেনে নিতে পারবো না। তোর সব ইচ্ছা আমি পূরণ করেছি, কিন্তু এমন কোনো আবদার করবি না যেটার জন্য আমাকে কঠোর হতে হয়। কিন্তু মা, কোনো কিন্তু না। তুই আমার একমাত্র ছেলে। আমার ছেলের বউ একজন পাগল, এটা আমি সমাজে আত্মীয় স্বজনের কাছে কিভাবে বলবো? আমি ওই মেয়েকে আমার ছেলের বউ হিসেবে কখনোই মেনে নিব না। এ কথা আমার ফাইন। কিন্তু আমি মানহাকে বিয়ে করব। আমার কথার যদি অবাধ্য হোস তাহলে এ বাড়িতে তোর আর কোনো স্থান থাকবে না। আমি সবকিছু ভেবে চিন্তেই বলছি, আর ওকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। তোমার বাসা মেনে নিবে? নিবে 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 না? একটু ঝামেলা হতে পারে, কিন্তু আমি সবকিছু ম্যানেজ করে নেব। তবে আঙ্কেল, আমার মনে হয় কি ওর চিকিৎসা করলেও দ্রুত ভালো হয়ে যাবে। সবচেয়ে বড় চিকিৎসা হচ্ছে ওর একজন মনের মানুষ। আপনি তাহলে বিয়ের ব্যবস্থা করেন, আর আমি আমার মায়ের সঙ্গে কথা বলতেছি। হ্যাঁ বল। মা, আমি মানহাকে বিয়ে করব, আর সেটা খুব তাড়াতাড়ি। তুমি যদি আমাকে বাসায় যেতে না দাও তাহলে আমার কোনো সমস্যা। মানহার মধ্যে একটা মানসিক ভারসাম্যহীন মেয়ের পাশে থাকাটা আমার খুব দরকার। ডাক্তার বলেছে ভালো চিকিৎসায় মানসিক সাপোর্ট পেলে মানহা খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে। হ্যাঁ মা, আমি আমার সিদ্ধান্তটা জানার জন্য তোমাকে কল করেছি। আয়, বসবি না, বাড়ি থাক। আজ থেকে তুমি আমার সাথে থাকবে। ও কোথায় থাকবে? ও কোথায় থাকবে সেটা আমি জানি না, তুমি আমার সাথে থাকবে। ওকেও আমাদের সাথে থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, যাও। তো ও বললো বলে রাজি হলাম, বুঝলি? তাহলে কিন্তু রাজি হতাম না। আর শোন, তোদের এই বিয়েটা আমি মানি না। তোর বাবা কাল আসছি, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে দাওয়াত দিয়ে বড় করে বিয়ে দেবো আমি।